আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। 20শে আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুর 1টার পর থেকে সারা বাংলাদেশের 63 জেলায় আসছে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বর্জ্যবৃষ্টি। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন সারা বাংলাদেশের 63 জেলায় থাকতে পারে নিম্নচাপ, বর্জ্যবৃষ্টি। এই সাথে আরো জানিয়েছেন এই মাস গোটাটাই থাকবে নিম্নচাপ, বর্জ্যবৃষ্টি। এই সাথে আরো জানিয়েছেন আবহাওয়া দপ্তর দিনরাত 24 ঘন্টার ভিতর টানা 5 থেকে 6 ঘন্টা সারা বাংলাদেশের 63 জেলায় নিম্নচাপ এবং বর্জ্যবৃষ্টি থাকতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমি ভিডিও বানাতে আগ্রহী হব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের 63 জেলায় আগামীকাল 20শে আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুর 1টার পর থেকে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তার আগে আমরা যাই দেখে আসি বঙ্গোপসাগরের কি অবস্থা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে কিন্তু লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত এবং সম্মুখীন হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আগামীকাল দুপুর 1টার পর থেকে সন্ধ্যা 6টা অবধি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকতে পারে। এই সাথে এখনো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের পর থেকে টানা 4 থেকে 5 ঘন্টা বঙ্গোপসাগরে নিম্নচাপ, বর্জ্যবৃষ্টি দেখা দিতে পারে। সেই সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এখন আমরা সরাসরি চলে যাব ইন্ডিয়া এবং আশপাশ দিয়ে কোথায় কোথায় ঝোড়ো হওয়া এবং ভারতে এক নজর আমরা যে দেখে আসি। আমরা এই মুহূর্তে ভারতে আছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতের কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং বর্জ্যবৃষ্টি দেখা দিতে পারে। কলিকাতার আশপাশ দিয়ে এবং বকনা, গুয়াডাঙ্গা, হুমরা এই কয়েকটি জেলাতে, ভারতের এই কয়েকটি জেলাতে আগামীকাল ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় থাকতে পারে। দুপুর 1টার পর থেকে টানা 5 থেকে 6 ঘন্টা ভারতে ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং বর্জ্যবৃষ্টি থাকতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতে কিন্তু বিশাল আকৃতির ঝড় এবং ঘূর্ণিঝড় আশঙ্কাই মতো আমরা এখানে দেখতে পাচ্ছি। চলুন এক নজরে আমরা চলে যাব সরাসরি বাংলাদেশের কোথায় কত পার্সেন্ট পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি আছি বাংলাদেশের কয়েকটি জেলাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ, মোংলা, বরিশাল, পটুয়াখালী, হাতিয়া, কুয়াকাটা সহ বরিশাল, ভোলা এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুর 1টার পর থেকে ঝোড়ো হাওয়া এবং ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। টানা 5 থেকে 6 ঘন্টায় কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় থাকতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি ঢাকা, হোমনা, কুমিল্লা, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর সহ নোয়াখালী, ফেনী এই কয়েকটি জেলাতেও আগামীকাল দুপুর 1টার পর থেকে টানা 6 থেকে 7 ঘন্টা নিম্নচাপ, বজ্রবৃষ্টি এবং দামখাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান, চাকুরিয়া, থামচি, কক্সবাজার এই কয়েকটি জেলা বঙ্গোপসাগরের একবারে প্রথম প্রান্তে শুরু। বঙ্গোপসাগরতে কিন্তু লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে এই কয়েকটি জেলাতে ক্ষতিগ্রস্ত এবং সম্মুখীন হতে পারে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে কয়েকটি বড় বড় গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন সারা বাংলাদেশের 63 জেলায় বর্জ্যবৃষ্টি, নিম্নচাপ থাকতে পারে এই মাসে গোটাটাই। এখন আমরা সরাসরি চলে যাব উত্তরাঞ্চলে। এই মুহূর্তে আমরা উত্তরাঞ্চলের কয়েকটি জেলাতে যে দেখে আসি কোথায় কত পার্সেন্ট ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ আছে। সুনামগঞ্জ, সিলেট সহ মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ফালকুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুর 1টার পর থেকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। তবে 5 থেকে 6 ঘন্টা আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে এই কয়েকটি জেলাতে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন এই কয়েকটি জেলাতে টানা 5 থেকে 6 ঘন্টা আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। কখনো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কখনো ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। চলুন এক নজরে দেখে আসি রাজশাহীতে কোন কোন গ্রামে এবং কোন কোন জেলায় কত পার্সেন্ট পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বরগুনা সহ সিলেট, পাবনা এই কয়েকটা জেলাতেও কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুরে 1টার পর থেকে। এখন আমরা সরাসরি চলে যাব পূর্ব অঞ্চলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, দেবীগঞ্জ, বালিয়াডাঙ্গা সহ ঠাকুরগাঁ, নীলফামারীয়া, বীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, দুর্গাপুর, সুনামগঞ্জ, বীররামপুর, পীরগঞ্জ এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুর 1টার পর থেকে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁ, নীলফামারীয়া, বালিয়াডাঙ্গা এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিতে পারে। তবে সৈয়দপুর, দিনাজপুর, বান্দরগঞ্জ, রংপুর, দুর্গাপুর সহ পীরগঞ্জ, পাইগান্দা এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। এখন আমরা সরাসরি সময়টা একটু চেঞ্জ করে দেবো। সময় একটু চেঞ্জ করে দিয়ে দেখবো আগামীকাল
বিকাল ৩টার পর থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের ৬৩ জেলায় বিকাল ৩টার পর থেকে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ও আছে। তার মানে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন সারা বাংলাদেশের ৬৩ জেলায় কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, আবার কখনো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই মাস গোটাটাই নিম্নচাপ, বজ্রবৃষ্টি এবং দামকা হাওয়া থাকতে পারে। আমরা আরো দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার মধ্যে দেখতে পাচ্ছি, এবং ঝোড়ো হাওয়া বাংলাদেশ দিয়ে সরাসরি চলে যেতে পারে ভারতের আশপাশ দিয়ে কয়েকটি জেলাতে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের একবারে মাঝখানে কয়েকটি জেলাতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ভারতের মাঝখানে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে ঘরবাড়ি এবং বিল্ডিং যা কিছু আছে ভেঙে যেয়ে কিছু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সহ। এখন আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর সহ বঙ্গোপসাগর স্যাটেলাইটের মাধ্যমে আগামীকাল কোথায় কত পার্সেন্ট পানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কত পার্সেন্ট ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, চলুন এক নজরে আমরা দেখে আসি। এখন আমরা সরাসরি আছি বাংলাদেশের ম্যাপে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপে কোথায় কত পার্সেন্ট পানি আছে, চলুন এক নজরে আমরা এই মুহূর্তে দেখে আসি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুর ১টার পর থেকে কিন্তু ৮০ থেকে ৯০% পানি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেই সাথে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, বরগুনা, রাজশাহী, পাবনা, ঢাকা এইগুলো জেলাতে কিন্তু আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা আরো দেখতে পাচ্ছি আকাশ কালো মেঘ আকার ধারণ করে থাকতে পারে যশোর, সাতক্ষীরা সহ খুলনা, হোমনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এই কয়েকটা জেলাতে আকাশ কালো মেঘ আকার ধারণ করে বজ্রবৃষ্টি নামতে পারে টানা ৫ থেকে ৬ ঘন্টা। এই কয়েকটি জেলাতে বজ্রবৃষ্টি এবং দামকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কয়েকটি জেলাতে। এখন আমরা সরাসরি চলে যাব নিচু অঞ্চলে, যেটা বঙ্গোপসাগরের লাস্ট প্রান্তে, বাংলাদেশের প্রথম প্রান্তে এই কয়েকটি জেলা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম প্রান্তে যেমন কক্সবাজার, চাকুরিয়া, থামচি, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফুলছড়ি, ফেনী, নোয়াখালী এই কয়েকটি জেলাতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু কালো মেঘ আকার ধারণ করে নামতে পারে বর্জ্যবৃষ্টি। কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, আবার কখনো নামতে পারে বর্জ্যবৃষ্টি। এখন আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দুপুর ১টার পর থেকে বঙ্গোপসাগরে কিন্তু আগামী ৪৮ ঘন্টা বীরগতিতে আসছে ঝোড়ো হাওয়া, এবং এই ঝোড়ো হাওয়া বাংলাদেশের প্রথম প্রান্তে থেকে শেষ প্রান্তে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার সাথে ভারতের কয়েকটি জেলাতেও কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের জেলা যেমন কার্সি, ধন্যবাদ, কলিকাতা সহ সিরাজগঞ্জ, টাকুইয়া, সাগর, ভোলা, গুনা, এই কোটা বা ঝাঁসি এই কয়েকটি জেলাতে, ভারতের এই কয়েকটি জেলাতে কিন্তু আগামীকাল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বজ্রবৃষ্টি এবং দামকা হাওয়া নামতে পারে ভারতের এই কয়েকটি জেলাতে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি ভারতে গোটা ভারত বিভাগেই কিন্তু ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। ভারতে সারা ভারত কিন্তু ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় আছে। তবে এখন আমরা সরাসরি চলে যাব বাংলাদেশে। এই মুহূর্তে আমরা বাংলাদেশে আছি। তবে এখন আমরা চলে যাব আগামীকাল কোথায় কত পার্সেন্ট গরমের তাপমাত্রা আছে, চলুন এক নজর যা দেখে আসি। আমরা এই মুহূর্তে সময় একটু চেঞ্জ করে দেবো। আগামীকাল রাত্রি ১১টার পর থেকে কোথায় কত পার্সেন্ট ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কোথায় কত পার্সেন্ট গরমের তাপমাত্রা থাকতে পারে, চলুন এক নজর দেখে আসি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কয়েকটি জেলাতে গরমের তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই কয়েকটি জেলাতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গরমের তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো। এই সাথে সারা বাংলাদেশের ৬৪ জেলায় গরমের তাপমাত্রা থাকতে পারে কোথায় ৩০%, কোথাও ৪০%ও যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তো আজকের এই ছিল সারা বাংলাদেশের ৬৪ জেলা প্লাস ভারতের কয়েকটি জেলার ভয়াবহ আপডেট। আশা করি এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কখনোই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।